বৌমাকে বাঁচাতে শাশুড়ির আরতি, চোখের জলে সাহায্যের আবেদন। আমার বৌমাকে বাঁচান, যে যতটা পারেন একটু সাহায্য করুন। চোখ ভরা জল, কাপা গলায় এমনই আকুতি জানাচ্ছেন এক অসহায় বৃদ্ধা মা। জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের পদমতি 1 নং গ্রাম পঞ্চায়েতের খয়ের খালের বাসিন্দা শৈলেন রায়ের পরিবার আজ কঠিন বাস্তবতার মুখোমুখি। প্রায় 8 থেকে 9 মাস ধরে মুম্বাইয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তার স্ত্রী। মারণ রোগ পিত্তথলির ক্যান্সার ধীরে ধীরে গ্রাস করেছে এক সময়ের হাসি খুশি সংসারকে। দিনমজুরি সামান্য আয়ে চলতো তাদের সংসার। নেই কোনো জমি জমা, নেই সঞ্চয়। তবু হাল ছাড়েনি শৈলেন বাবু। মুম্বাইয়ে স্ত্রীর পাশে রয়েছেন বড় মেয়ে, আর তিনি নিজে দিনভর শ্রমিকের কাজ করে যা পান তাই দিয়ে চালানোর চেষ্টা করছেন সংসার, খাবার, ওষুধ আর ভাড়া ঘরের খরচ। পরিবার সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই চিকিৎসার খরচ হয়েছে প্রায় 5 লক্ষ টাকা। চিকিৎসকেরা আরও 3 থেকে 4 মাস চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন, কিন্তু সেই লড়াই চালিয়ে যাওয়ার মতো আর কোনো সঞ্চয় বা সামর্থ্য প্রায় নেই পরিবারের। এদিকে বাড়িতে পড়ে রয়েছে আরও 3টি ছোট সন্তান এবং বৃদ্ধা মা। বাবা মা দূরে থাকায় সন্তানদের পড়াশোনাও বন্ধ হওয়ার মুখে। একদিকে রোগের সঙ্গে লড়াই, অন্যদিকে অভাবের তীব্র চাপ। দুইয়ের মাঝখানে যেন ভেঙে পড়েছে একটি পরিবার। এই কঠিন সময়ে সমাজের সকলের কাছে কাতর আবেদন, আপনাদের সামান্য সহায়তাই হয়তো ফিরিয়ে দিতে পারে এই পরিবারের জীবনের আলো। কমেন্ট বক্সে দেওয়া রয়েছে স্ক্যানার ও যোগাযোগ নম্বর। একটু সহানুভূতি একটি পরিবারকে ফিরিয়ে দিতে পারে নতুন আশার সকাল। কতদিন থেকে হাসপাতালে তোমার আছে? 9 মাস থেকে 9 মাস থেকে। তো এই যে 9 মাস থেকে আছে, কিরকম কষ্ট হচ্ছে? দারুণের পয়সা কড়ি ব্যবহার আছে, ঘর ভাড়া, খাওয়া, আরও নিজে পয়সা দিয়ে চিকিৎসা করতে। তোমার কি হয়? বাড়ির 3 জন আছে, নাতি এমনি তোমার বেটা কি কাজ করে? না, হাতের বুদ্ধি কোনো নাই, জায়গা জমি নাই, কোনো নাই। রোগটা কি হয়েছে তোমার? এই ক্যান্সারে মত দূর থেকে তো ক্যান্সারে ওকে 7-9 মাস হয়ে গেল। তাহলে কোনো টাকা পয়সার কোনো ব্যবস্থা নেই, দিলে আসলে দিলে শেষ। এতদিনে তাও আনুমানিক কত টাকা খরচ হয়েছে? 5 লাখ টাকা দিয়ে তো চিকিৎসা হচ্ছে। থাকলে এলা তো কিনি না সব। আমার বাড়িতে আমার 3 জন আছে, তো সব আছে নাগড়া কথা। ওটারও তো ব্যবস্থা নাগে মাসে মাসে দেবার। তারপরে আমার বাড়ি দিলে পড়াশুনো বন্ধ হয়ে গেছে, টিউশনি এত টাকা পয়সা করে হয়েছিল। ঠিক আছে। নমস্কার, আমি শৈলেন্দ্রনাথ রায়, বাড়ি ভোটপাট্টি খয়েরখাল গ্রামের জাগিরের বাড়ি। আমার বউ আজকে দীর্ঘ 8 মাস ধরে এখানে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হসপিটালে আমরা চিকিৎসাধীন। আমার বাড়ির যা কিছু ছিল, যতটুকু ছিল, সব বিক্রি টিক্রি করে আমরা আজকে পথে পথেই হয়েছি। এখানে আরও আমাদের অনেক দিন থাকতে হবে, তাই আমার আর সাধ্য হচ্ছে না, মানে চালানোর মতো কোনো ক্যাপাসিটি নেই। বাড়িতে আরও বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে আছে, মা আছে। তাই আপনারা যে যতটুকু পারেন যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে আমার হাসপাতালে ভর্তি আছে 9 মাস থেকে আছে। 9 মাস। এই যে বাড়ির পরিবারের লোকগুলা এঠে কাহ ওঠে কাহ, কেমন ভাবে দেখেছেন বিষয়টা? আমার তো খুব পরিস্থিতি ওদের খারাপ হয়ে দেখতেছি। কেমন ওদের বাড়িতে কাজ করার মতো লোক নাই, খাওয়া পড়ার অসুবিধা, বাচ্চাগুলোর স্কুল সব বন্ধ, পড়াশোনার টাকা পয়সা এখন পাচ্ছে না। আর বুড়ি মাটা বাড়িতে আছে, ও কী করবে, কোথায় পাবে? ওদের জমি জায়গা কিচ্ছু নেই, হাতের উপর খায়। মানে খুব অসহায় ওরা। সবাই যদি একটু সাহায্য করে দেয় ওদেরকে, রুগীটা ভালো হয়ে বাড়িতে আসুক, ওইটাই সবাই আমরা কামনা করি। ঠিক আছে, আপনার নাম? অনিতা রায়। অবস্থা তো মনে করেন যে 9 মাস থেকেই তো এই সমস্যা, নাকি রোগের সমস্যা। যাই হোক,
একটা বাইরে এখন প্রোগ্রাম হইলো যে টাটা হসপিটালে, যাই হোক আমরা আশা রাখি যাতে উনি ভালো হয়ে আসেন এবং সবাই মিলে যাতে সহযোগিতা করে একটু টাকা পয়সার দিক দিয়ে দেওয়া যায় আর কি। আর জমি জায়গা তো ভাইয়ের সেরকম নাই, নাই মানে নাই বললেও চলে। হাসপাতালে এইভাবে ভর্তি ওরা আছে। মোটামুটি 9 মাস থেকে হাসপাতালে আছে। তা এখন তো ওদের তো 2 জায়গায় 2টা পরিবার মনে করো। এখন খুবই অসুবিধা করে এখানে চলতেছে, এবার বাড়িতেও অসুবিধা, এবং ওরা কোনো রকম কোনো যদি সরকারি সংস্থা হিসাবে কোনো চিকিৎসাদির কিছু ব্যবস্থা করতে পারে, তার জন্য একটু আবেদন আমরা চিন্তাধারা করতেছি, যাতে সরকার থেকে একটু সহযোগিতা পায়।